আমাকে ছাড়ছে না, বলছে দিদি কিছু কিছু রেসিপি বানাই চলো। তো চলো ছোট মোটো দু একটা রেসিপি বানিয়ে যাই, আবার কবে দেখা হবে জানি না। আজকে একটা নতুন রেসিপি বানাবো বান্ধবী দিদিকে নিয়ে। এই রেসিপিটা আমার মাও কিন্তু কখনো কোনোদিন খায়নি, আর বান্ধবী দিদিও জানি না খেয়েছে কিনা, ওই সেটা পরে তোমাদেরকে বলছি। তো এখন এই আমরা শিঙি মাছ নিয়েছি, শিঙি মাছ কেটে আজকে রেসিপি বানাবো। তো প্রথমে শিঙি মাছের জলটুকু সেঁকে নিই, দিদি তুমি সেঁকে দাও এইখানে কেন এইখানে। তো বন্ধুরা এই যে কিন্তু মাছ, শিঙি মাছ, তো আজকে আমরা শিঙি মাছের রেসিপি বানাবো। তা আগে শিঙি মাছ তুলে নিই বাটিতে। না লাভ দেবে না দিদি। বাবা আমার এই সম্বন্ধে খুব আইডিয়া কম, আমি এগুলো নিচে করতে পারি না, হয়ে যাবে না। মাছ কেটে নিই আর বাকি মাছগুলি আবার জল দিয়ে রেখে দেবো। আর অনেক বন্ধুরা বলেছেন মাছে আগে নুন দিলে মাছ মরে যায়, পরে কাটতে সুবিধা হয়। দিলেই লাফালাফি শুরু করবে, তুমি ডেকে দিও। হ্যাঁ এই যে নুন দিয়ে দিয়েছে আর এখন আমি ঢেকে দিচ্ছি। এটাই এখন আবার জল দিয়ে রাখতে হবে। পাচ্ছে না তো এই তো এই যে লাফাবে, তো এখানে থাক। এই যে মাছে নুন দেওয়া হয়েছে, আর সত্যি সত্যি আমার বন্ধুরা বলেছিল মাছে নুন দিলে মাছ মরে যায়, তখন ধীরে ধীরে কাটতে ভালো সুবিধা হয়। তো বন্ধুরা বসে গেছি মাছ কাটতে। কত বড় না দিদি। তো বন্ধুরা এই যে নুন দিয়েছি, তারপরে এখন পিছলা হয়ে গেছে, তো ওই জন্য আমি ছাই মেখে নিয়েছি। আর ছাই মেখলে এখন আর সেই পিছলাটা থাকে না। কাটা খুব শক্ত। কি করে কাটতে হয়? আমি এসব কাটি না। এই গোড়া দিয়ে কাটা কেটে ফেলতে হয়। কাটা করতে তারপরে মুখটা কাটতে হয় না? না এর মুখটা কিছু কাটা লাগে না। তো কিচ্ছু থাকবে, পেট বের করবে না? পেট বের করবো, এখন আমি ঘষবো না, ও ঘষে ধুয়ে পরিষ্কার করে পেট বের করবো, বুঝছো? আমি খেলে পরে কোনো সময় কাউদের দিয়ে কাটাই, আমি নিজে কাটি না। তুমি যা যা পারো আমি সব পারি না তো। না তুমি একবারে কিছুই পারো না। দেখি আজকে কি করে কাটো। আমার ঘরে এইসব না থাকলে না, ওই সামনে ঘরে বৌদি আছে, বৌদিরে বলি কেটে কুটে দেয়, আমি কাটি না। ভালো লাগে না। তোমার তো যা যোগ্যতা আছে আমারও নাই। না বাবা জ্যান্ত কেটে দিচ্ছে রে, বাপরে ঈশ্বর ব্যথা পাচ্ছে না। খাবার জিনিস আমি কি করব? আমি একা কাটি, দুনিয়ার লোকে কাটে, আমি কি করব বলো? না কাটলে এমনি খাওয়া যাবে? জিন্দা লোক, জিন্দা প্রাণী আমরা কেটে খেয়ে ফেলি না। হ্যাঁ কাটা এই যদি একবার ফুটে যায় না দিদি, তিনটে কাটা পিঠে একটা থাকে না? না সেটা তো মাগুর মাছে থাকে। ও চিংড়ি মাছ থাকে না? না কান মাগুর বলে না, সে কান মাগুরে থাকে তিনটে কাটা। এটা তো শিং মাছ। এখন এটাকে ঘষতে হবে, ঘষে পরিষ্কার করতে হবে, একদম সাদা হয়ে যাবে। কেটে ফেলেছি, সব কাটা হয়ে গেছে। এরকম ভাবে ঘষলে না এই শিঙি মাছের যে লোদ লোদ থাকে না, ওইটা বেরাই যায়। দেখেছো কতগুলি বেরিয়েছে? আর মাছ সাদা হয়ে যাবে। আর লেবেল জায়গায় হয় না, এইখানে একটু খসখস জায়গা আছে তো, তাই এখানে ঘষতেছি। এখন যদি পেট গালতাম আগে, তাহলে সব ছাইগুলি পেটে পেটে ঢুকে যেত না। বাবা খেতে গেলে জানো দিদি খুব কষ্ট করতে হয় সব জিনিসে। দেখে রাখো, বৌমা আসলে তো এই সমস্ত করবে না। তোমার মা যা করে করবে, আমিও পারি না করতে। দি পরিষ্কার হয়েছে না আরো করবো? দেখো না আর করতে হবে না বাবা, হয়েছে। আমি তো করলাম এই সমস্ত, তো আমার তো দরকার বাইরে। না আরো করতে পারবো আমি, যদি তুমি বলো তাহলে আরেকটু করে দেবো। তো বন্ধুরা শিঙি মাছ কিন্তু ঘষে নিয়েছি, আর এখন পেটের ভিতরের যে নোংরাটা ওইটা বের করে নিলে হয়ে যাবে। তেল হয়েছে মাছে দিদি, খুব তেল হয়েছে জানো। এই যে দেখেছো দিদি, এটা পিস করে দিই। এটা তো একটু বড়,
ওই জন্য 2 পিস করে দিলাম। চিংড়ি মাছ খেতে গেলেও না দিদি জানো অনেক ধৈর্য লাগে, আর নাহলে হয় না। এই কাটা কাটতে হয়, তারপরে ঘষতে হয়, মাজতে হয়, ধুতে হয়, তারপরে পেটের কাঁচটা বের করতে হয়। দেখেছো এখন আর ছাই আছে একটু, আর এতক্ষণ ছাই দিয়ে ঘষাঘষি করেছিলাম। এই চিংড়ি মাছ এখন রান্না করবো তো এর জন্য আমি 2টো জিরে নিয়েছি, আর 2টো গোলমরিচ নিয়েছি, একটু দারচিনি নিয়েছি, আর 2টো এলাচ নিয়েছি। কারণ আমার অল্প কটা মাছ তো, আর ওই জন্য আমি অল্প একটু মশলা বেটে নিচ্ছি। অল্প মশলা, বেশি মশলা দিলে আবার ভালো লাগবে না খেতে। তো সব পারো, বুঝতে পেরেছো এখন আমি কি করব? আমি তো জানি তুমি কি পারো আর কি করতে পারো আর কি করবে তাও বুঝতে পেরেছি। এখন বুঝতে পেরেছো? হ্যাঁ পারবে? তাহলে নাও। করো, তুমি করো। না তুমি নাও, আমাকে মুখ বের করে দাও। ধরো এখান থেকে আরেকটু কেটে নাও। কেন মুখ বের করতে হবে তো। এক কাজ জলটা করো। বের করে দাও। না জল ওরকম করে তো হবে না, ওই ঢাকনাটা রাখতে হতো না। আরে জল পড়ে গেল, আরে আরো পড়ে গেল। কৃষ্ণ হয়ে গেছে গো। নাও জল আসি খেয়ে দিতে গেছি। হ্যাঁ। ও মাসি, প্রথমে একটা ডাব কেটেছে, সেটা শক্ত, দোকানদার বুঝলি, একটা ডাব নিয়ে আসছিলাম, সেটা কিছু ছিল না। তারপরে আবার দ্বিতীয়বার বাজারে গিয়ে বন্ধুরা এই যে প্রথমে একটা ডাব কেটে দেখেছে মালাই আছে কিনা, একটার মালাই এই যে আছে, আর এই যে এটাও এখন কেটে নেব, তারপরে দেখা যাক কি করা যায়। তুমি কাটবে? না তুমি কাটো। আমি কাটবো। তো আমার বান্ধবী দিদি আমাকে ডাবটা কেটে দিয়েছে। জল আর কেউ খাবে? হ্যাঁ তুমি রাখো। একটু সেটা করবো। হ্যাঁ করো। না আমি খাবো না। জিরা, গোলমরিচ, এলাচি আর দারচিনি বেটে নিয়েছি, এই যে নিয়েছি। আর এখন এতে দেব স্বাদ মতন লবণ, আর এখন দেব হলুদ গুঁড়ো। এই যে মেখে দেখি। আর আমি এদিকে একটু আটা মেখে নেবো। তো বন্ধুরা লঙ্কার গুঁড়ো বেশি দেবো না, কারণ আমি গোলমরিচ দিয়েছি তো সেই জন্য, আর বেশি ঝাল হলে আমার মা খেতে পারবে না লঙ্কার গুঁড়ো। এটা তো আমি এমনি একটু বানালাম ডাবটাকে বন্ধ করার জন্য। আর এখন দেবো এই যে ডাবের যে মালাই, এটা কিন্তু অন্য ডাবের মালাই, এই ডাবটার মালাই না। দেখেছো দিদি? মাছ মেখে নিয়েছি, আর এই যে ডাবের মালাই দিচ্ছি। আর বন্ধুরা এর ভিতর দিয়ে দেবো একটু সরষের তেল। স্পেশাল জিনিস রান্না হচ্ছে। হ্যাঁ সবসময় দেখি হাঁসের মাংস ডাবে খায়, চিংড়ি মাছ ডাবে খায়, আর আজকে হচ্ছে আসলে চিংড়ি মাগুর মাছ। তুমি আছো তো, হ্যাঁ। ওই জন্য স্পেশালি এটা বানাচ্ছি। আচ্ছা হ্যাঁ, আমি তো সবসময় দেখে বলি আমি নাই আর তুমি এই সমস্ত করে খাও, সেইটা মাথায় রেখে বানাচ্ছো। হ্যাঁ, আর আমি ভেবেছি চিংড়ি মাছ দিয়ে বানাবো, তো ভাবলাম চিংড়ি মাছটা তো অনেক সময় পাওয়াই যায় না, ওই জন্য চিংড়ি। কেমন হয়েছে মাখা দিদি? খুব সুন্দর, এখনই সুন্দর খুশবু বেরিয়ে গেছে। তাজা তাজা মাছ, তাজা তাজা ডাব, আর ওর মধ্যে ঢুকিয়ে দাও, ওর মধ্যে গিয়ে দেবে লাভ। ডক ডক। এই শিঙি মাগুর মাছ কিন্তু জানো গাড্ডা গুড্ডায় ভালো থাকে, তাই গাড্ডা ভিতর ঢুকিয়ে দিই, ওরা গাড্ডা ভিতর ভালো থাকবে, তাই না? কি না খায় না লোকে। সেদিনকে হাঁসের মাংস করেছিলাম বুঝছো দিদি, রেসিপি দিয়েছি দেখেছো না? তো হাঁসের তোমরা ভাজা করে নিয়েছিলে। হ্যাঁ আমার ওই কি মাংসটা গলবে না তাই না? হ্যাঁ হ্যাঁ। ওমা ওমা কি হচ্ছে? ও মাসি আজকে কি রান্না দেখেন তো। ওমা তুমি কোনোদিন খাইছো ইয়া না দেখছো? না
ও মাসি, আমরা দেখছি, আমিও খাই নাই জানেন, তো আজকে ও বানাচ্ছে, খাইয়ে দেখতে হবে কত সুন্দর টেস্ট হবে। তো এখন এই যে লাস্টে মশলাগুলি ভরে দিচ্ছি। আটা চালো রুটি বানাবা। একটু দেখতে থাকেন কি করি আটা দিয়ে। হ্যাঁ, তোমরা বাজারে যাওয়ার পরেও জিজ্ঞাসা করছে কি করতে গেছে, আমি বলছি ডাব আনতে গেছে, ডাবের মধ্যে রান্না হবে। বলে আপনি খাইছেন? কয় না, ও কি রান্না করে আর শুনিও নাই দেখিও নাই। তুমি এই ডাবটা ধরো, আমি একটু কাঁচাই করিয়ে দিই। তোমার হাতটা ছোট আছে দেখে সবকিছু করতে ভালোভাবে, আর এসব আমাদের করতে দিলে হতো না। দেখো কি সুন্দর হাত দিয়ে, ছোট ছোট হাত দিয়ে ঢুকিয়ে দিচ্ছে, তোমার হাতটাও ঢুকে যাবে এর মধ্যে। তো বন্ধুরা এই যে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, এই যে 1-2 ফোঁটা জল, খালি বাটিটা একটু ধুয়ে, আর এতে জল কিচ্ছু দেবো না। এখন এই ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যে খাপে খাপে আটকে দিয়েছি। হ্যাঁ, বসে গেছে একেবারে। একটু লম্বা করে নি। ওদের আগে আমরা এরকম আটা দিয়ে খেলতাম না, তুমি খেলেছো আটা দিয়ে? হুম, তো ভালো করে আটকিয়ে দিয়েছি। উনুনে দেবা না গ্যাসে দেবা? না, এইটা আর গ্যাসে দেওয়া যাবে না, তো আমার সারা গ্যাস পুড়িয়ে যাবে। চলো, ঘন্টা তো লাগবে না? তোমার বাড়ি গ্যাস আছে? হুম, তো চলো তোমার বাড়ি নিয়ে যাই। হয়ে গেছে আমাদের আসলি জিনিস, এর ভিতরে ঢুকে গেছে, তাজা তাজা জিনিসটা ঢুকে গেছে। এখন দেখি এটাকে কি করা যায়, চলো উনুনের কাছে। তো বন্ধুরা চলে আসছি রান্নাঘরে, আর এই যে এখন উনুন জ্বালিয়ে নেব। তোমার ছাতু খেয়ে তো আমার আর খিদাই লাগছে না, সত্যি সত্যি পেট ভরে গেছে। হ্যাঁ, অনেক জিনিস দেওয়া না, হুম, আর খেতেও কিন্তু ভালো লাগে। আর খেতে তো ভালো লাগছে, এখন তো পেট রাতের বেলা আর খালি হবে না মনে হচ্ছে। তো বন্ধুরা আগুন কিন্তু জ্বালিয়ে দিয়েছি, আর এখন দেব রড। আর এখন ডাব বসিয়ে দাও দিদি তুমি। ডাব কিন্তু বসিয়ে দিয়েছি, আর এই যে এখন উনুনে হালকা হালকা আঁচ দিতে থাকবো। কত থাক এরকম। তো বন্ধুরা এরকম কিন্তু আমি অনেক সময় দেব। এই যে ডাবের উপরেরটা কালো হয়ে যাবে, তারপরেই নামাবো। আর এটা আধা ঘন্টা হয়ে গেছে, আরো আধা ঘন্টা রাখবো, কেন কি ভিতরে ভালো করে সিদ্ধ হতে হবে তো মাছটা, তাই না? হ্যাঁ, যাতে কাঁচা না থাকে, তাই আমরা 1 ঘন্টা পুড়িয়ে নেব। শিঙি মাছ তো, শিঙি মাছে কিন্তু একটু টাইম লাগে, এমনিতেও কিন্তু দিদি শিঙি মাছ শক্ত জানো তো, হুম, তো আমরা একটু বেশি সময়ই পোড়াবো। কেউ খেতে ইচ্ছে করলে চলে আসো আমাদের সঙ্গে কোম্পানি দিতে, তাই না? হ্যাঁ খাওয়ার থেকে বানানোটা বেশি ভালো লাগে। এই বেশি চালু হয়ে হ্যাঁ গেল। হ্যাঁ, বেশি চলে গেছে। দেখো আস্তে আস্তেই হোক। হ্যাঁ, ডিগলিপুরে এলাম, দুটো রেসিপি ওর সঙ্গে বানাতে পেরেছি, সাথে থাকতে পেরেছি। ওই বানিয়েছে, হ্যাঁ, অনেক মেহনত করে বানিয়েছে বাবা, অনেক কষ্ট। তোমার অনেক ধৈর্য আছে গো। মানুষটা ছোট হলে কি হবে, কিছু পারে। অনেকে কিভাবে জানো, ইস এই রান্না করছে, কিন্তু বানাতে কি কষ্ট দেখেছো না? আর এটা বানাতে তো কমসে কম কত টাইম লাগে। যাই হোক, আমার বোনটা আমি আসছি দেখে সবসময় ভিডিওতে দেখি, আর আমি ওকে এমনি বলতে থাকতাম যে আমি নেই আর স্পেশাল বানিয়ে বানিয়ে খাচ্ছ। তো আমি আসছি, ও এইসব করে রেখেছে, আমিও জানতাম না। তো বিকালে বললো যে দিদি এখন আজকেও থেকে যাও, বিকালে একটা এসব বানাবো। তো ঠিক আছে চলো বানাই। কালকে থাকলে তোমাকে আর একটা নতুন স্পেশাল জিনিস খাওয়াবো। কালকে একটু আমার ভাইয়ের বাড়ি যাব, একটু ঘুরে আসি, দাদাও বলেছে না। হ্যাঁ, তো যাব ওখানে সকালে, আর পরশুদিন তো চলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, আবার তুমি একা একা বানাতে থাকো, তুমি একাই 100, তুমি হাত লাগে না, তুমি যা রেসিপি বানাও একা একা। ঠিক আছে, বানিয়ে চলো। সবাই দর্শকরা একটু সাথ দেবেন, দেখবেন সবাই। হ্যাঁ, যে যে সাবস্ক্রাইব না করেছেন একটু অবশ্যই, দেখে তো অনেকে, কিন্তু সবাই তো সাবস্ক্রাইব করে না। আমার বোনটাকে একটু আরো আগে বাড়ানোর চেষ্টা করুন সবাই। তো বন্ধুরা আমাদের ডাব পোড়ানো হয়ে গেছে, এই যে মালাইকারি হয়ে রেডি, আর এখন আমরা তুলে নেব। বাবা ভয় তো করছে, পড়ে না যায়। হ্যাঁ, ওটার পর বসিয়ে রাখো। এখন ঠান্ডা হতে আরো সময় লাগবে, কিছুটা সময় লাগবে ঠান্ডা হোক, তত সময় আমরা একটু ঘুরে আসি, একটু পরেই খাবো। হ্যাঁ, একটু ঠান্ডা নিক তারপরে খাবো। 1 ঘন্টা জ্বালিয়েছি।
হ্যাঁ ধরো, এখানে থাক এখন। হ্যাঁ দিদক। ঠান্ডা হয়ে গেছে আর এখন আমরা এটা বের করে নেব। কি দাঁত দিয়ে কাটতে হবে নাকি? হ্যাঁ, একটু মুখটা বড় বানাতে হবে তো। বাহ, দেখো একটা চামচ দিয়ে বের করে নাও। বাহ, কি সুন্দর খুশবু বেরিয়েছে তো। বাহ, ও মাসি, এই দেখেন। বাবাতে তো জাল হইছে। না, ঝাল হয় নাই, শিঙি মাছের মালাইকারি। দেখুন কি সুন্দর হয়েছে রান্নাটা। এখন আমরা খেয়ে নেব। ভিতরে যে মশলাটা, এই যে ডাব হয়েছিল না, একটু একটু ডিজাইন করে দিই। এটা কিন্তু আমি আগে ছাড়িয়ে দেইনি। মনে হচ্ছে যেন ক্রিম, হ্যাঁ, ওই ক্রিম দিয়ে ডিজাইন করেছে। যাই হোক, রুটি খাবো আর আমাদের কাছে আছে দুপুরে সবজিও আছে, ওগুলো দিয়ে দাও। এই দেখো আমার রুটি। ডাবের ভিতরে যে এই যে মালাইকারিটা বানিয়েছি, তোমাদের দেখে বন্ধুরা কেমন লাগছে একটু বলো। মাসিকে দেখি, ও দেবে আলাদা করে, আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। রুটি দেওয়া লাগবে না আমার? বাহ, সুন্দর টেস্টি। মাছটা একদম গলেও গেছে, দেখো কি সুন্দর সব মাছ। তুমি দই খাও কি? আমি দুই না। দাও না? হুম দিদি, হুম। মাকে আলাদা দাও, তারপরে দুধ দিয়ে খাবে আনে। এই যে আমি একটু লাউ দিয়েও খাচ্ছি। এটা অ্যাকচুয়ালি ভাত দিয়ে বেশি ভালো লাগবে খেতে। হেভি টেস্ট হয়েছে। এটা তো খেয়ে বললাম আমার কাছে খুবই ভালো লেগেছে। মা তুমি নাও, যা নেবা তুমি তুলে নাও। এই যে না রুটি মাসি। মা দেবো তো একটু। আর দেই না, অল্প এই দিছো না? হ্যাঁ আর দেই না। দিদি নাও, তোমার যা লাগবে তুমি নিয়ে নাও। এর সঙ্গে না দিদি ভাতই ঠিক হ্যাঁ, আছে। ভাত খেতে বেশি ভালো লাগবে। আমি লাস্টে 2 জাল খাবো। হ্যাঁ, এটা রেখে দিয়েছি, রুটি খেয়ে নিই। ঠিক আছে, তুমি খেয়েছো? হুম, কেমন হয়েছে? খুব টেস্টি। ভাতের সঙ্গে আরো টেস্টি হ্যাঁ, লাগবে। ভাতের তুমি সঙ্গে ভাত লাস্টে খেও। একটুখানি খাবো। দারুণ হয়েছে দি। হুম, একটু ঝাল ঝাল হয়েছে, ভালো লাগছে। হ্যাঁ, ভালো হয়েছে, মাসি ভালো হয়েছে বলছে, ব্যাস। তো আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, গুড নাইট সবাইকে। টাটা। তোমাদের সবাইকে টাটা, বাই।